আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ২ নাম্বার অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী ২.১-এর ৩ নাম্বার এই পার্টের যে অঙ্কগুলো আছে ক থেকে শুরু করে পর্যন্ত অঙ্কগুলো আমরা দেখব। বিগত ক্লাসে আমরা ১ এবং ২ করিয়ে দিয়েছি। আচ্ছা, ১ প্রথমে আছে এ সেট, এর মধ্যে রয়েছে ২, ৩, ৪। বি সেটে রয়েছে ১, ২ এ। সিতে রয়েছে 2a b। এটা হচ্ছে সি এর অংশ। তো প্রশ্ন করছে হচ্ছে এই যে বি অন্তঃসেট বের বি এবং সি এর অন্তঃসেট বের করতে হবে। তো এই চিহ্নটা যদি এখন অনেকে না বুঝে থাকো, তাহলে এই যে এখানে দেখো এটা কত নাম্বার পেজ? আচ্ছা দেখে দিই, 25 নাম্বার পেজে আছে সেটের অন্তর। আচ্ছা, দুইটা সেটের মধ্যে প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে দুই সেটের অন্তর বলা হয়। এটা এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবেও প্রকাশ করা যায়। ঠিক আছে, এ অবলিক বি অথবা এ মাইনাস বি দ্বারা লেখা হয়, পড়া হয় এ বাদ বি। ঠিক আছে, তুমি যেভাবে পড়তে চাও। অর্থাৎ এক্স হচ্ছে তোমার এ এর অংশ, কিন্তু বি এর অংশ না, কারণ বি অংশের সমস্তগুলোতে আমরা বাদ দিয়ে দিচ্ছি, ফলে এটা এইভাবে লেখা হয়। আচ্ছা, এখন আমরা সমাধানে চলে যাই। এই দেখো সিমিলার একটা অঙ্ক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এই যেমন এ থেকে বি, এই যে এটা বের করতে বলা হয়েছে। এ থেকে বি বাদ দিলে কি হয়? এখানে এ সেটগুলো ছিল, বি সেট ছিল এইটা। তো এখান থেকে আমরা বি সেটের অঙ্কগুলো বাদ দেওয়া হয়েছে। ১, ২, ৩, ৪, ৫। এখানে ছিল ৩ এবং ৫। এই যে ৩ এবং ৫, ৩ এবং ৫ বাদ দিলে থাকে ১, ২, ৪। উত্তর হচ্ছে ১, ২, ৪। তো সিমিলারভাবে আমাদের এখানে অঙ্ক দেওয়া আছে কি বি এবং সি। বিতে আছে ১, ২ এ, সিতে আছে 2a b। এখন আমরা এটা যেখান থেকে 2 বাদ দিই তাহলে 2 বাদ যাচ্ছে। ঠিক আছে, এ যদি বাদ দিই এও বাদ যাচ্ছে। তো এখানে ১ আছে, শুধুমাত্র এই বি সেটের সাথে বাদ দেওয়ার অপশন নাই, কারণ এখানে কোনো বি নাই, ফলে শুধুমাত্র উত্তর হবে এ। আচ্ছা, সমাধানটা আমরা দেখি। এখানে এটা দেওয়া থাকবে, তুমি লেখা থাকবে, তুমি সুন্দর করে লিখবা। দেওয়া আছে যদি এই অঙ্কটাই আসে, সবগুলো অঙ্ক তো আর একভাবে একসাথে আসবে না, হয়তো এই অঙ্কটা আসবে অথবা এই অঙ্কটা আসলো। তো অঙ্কটা কীভাবে করবা? ফার্স্টে লিখবা সুন্দর করে, দেওয়া আছে এ সেট সমান সমান এইটা, বি সেট সমান সমান এইটা, সি সেট সমান সমান এইটা। এটুকু তুমি লিখলা। আচ্ছা, একটু বড় করে দিই। তারপর যেটা করতে হবে, এই যে বি মাইনাস সি অথবা বি, এখানে কীরকমভাবে দেওয়া, বি মাইনাস যেভাবে দেওয়া আছে, তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, এইভাবে দিয়া এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে 1, 2a, এই বি এর মানটা তুমি লিখবা। বি এর মান কত দেওয়া আছে? 1, 2a, আমরা এটুক পর্যন্ত পাইলাম। সি এর মান পাইলাম এইটুক। তো এখান থেকে যদি আমরা এই রাশিগুলো বাদ দিই, এই উপাদানগুলো বাদ দিই, তাহলে আমরা কি পাচ্ছি? এই যে 2, এটা বাদ দিলাম। ঠিক আছে, এ পাইতেছি। এখন বি উপাদান তো এখানে নাই, সুতরাং এটা প্রশ্নই আসতেছে না, সুতরাং থাকবে মাত্র কি এই উপাদানটা। এইটাই হচ্ছে উত্তর, এটা আছে। আচ্ছা, করে উত্তরটা লিখলাম। আচ্ছা, এরপরে খ নাম্বার, আমরা চলে যাই খ নাম্বারে। যে কী আছে এখানে? এই যে এটা সংযোগ সেট। এখানেও আমরা কিন্তু এগুলো পড়াইছিলাম, যে সংযোগ সেট, সার্বিক সেট। ঠিক আছে, এই দেখেন সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। ধরলাম এ ও বি সেটে সংযোগ করলাম, তাহলে এ বি সেটে যত উপাদান আছে সবগুলো যোগ করে আমরা যেটা পাবো সেটাই হবে। ঠিক আছে, যেমন উদাহরণ দেখো, এখানে 3, 4, 5 ছিল, 4, 6, 8। সংযোগ সেট করলে হচ্ছে, এই যে লিখলাম, সংযোগ সেট করলে হচ্ছে 3, 4, 5 এবং 6, 4, 6, 8। মাঝখানে চিহ্নটা রাখবা, রেখে এই যে এখানে 3, 3 আছে, 4, 4 আছে, 5, 5 আছে। হ্যাঁ, এখন 4 ছাড়া এখানেও আছে, ডাবল কেন লিখলাম না? ডাবল লিখতে হবে না, কমনভাবে যেটা আছে সেটা লিখবা, কোনো উপাদান যাতে বাদ না যায়। 4 তো আমি উপাদান ধরছি, ফলে এটা ডাবল লিখতে হচ্ছে না। এরপর হচ্ছে 6, এই যে 6 লিখলা। এই যে 8 আছে, এই যে 8 লিখলা। এই 5টা উপাদান নিয়ে নির্ণয় সেট এইটা। ঠিক সিমিলারভাবে এই যে আমার এখানে দেওয়া আছে, এখন এই লাইনটা আবার এখানে যদি তুমি শুধুমাত্র এই অঙ্কটা আসে, এটা আবার লিখে নিবা। দেওয়া আছে এ বি সি লিখে নিলা, অথবা এ বি থাকলে এই বলি পর্যন্ত লিখবা। যেহেতু এখানে সির অপশন নাই, তো এটা না লিখলেও চলবে, শুধুমাত্র তুমি এ আর বি এর মানটা দেওয়া লিখলা, লেখা। সুতরাং এ ইউ বি, কি এই সংযোগ সেট যেটা দেওয়া আছে যেভাবে পড়তে হয়, এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি, লিখে সুন্দর করে এই মানটা তুমি দিবা। এর মান কত আছে? এনে 2, 3, 4, 2, 3, 4 তুমি লিখলা। ইউ এর মান দেওয়া আছে 1, 2 এ,
1 2 a, তো 1 2 a লিখলা, এখন যোগ করলে আমি পাচ্ছি কি, এই যে 1, প্রথমে 1টা লিখতে হবে, যেহেতু এটা 2 থেকে শুরু হয়েছে, এখানে 1 আগে হয়েছে, 1 আগে লিখলা, পরে এখানে 2 কমন পাচ্ছ, আমি 2 লিখলাম, এখানে 3 এখানে নাই, 3 আছে, সুতরাং 3টা লিখলাম, এখানে 4 নাই, এখানে 4 আছে, 4টা লিখলাম, এখানে আবার এ নাই, এখানে এ আছে, সর্বশেষে এ লিখলাম। সবগুলো সেটে নেওয়া যোগ করা হয়ে গেল, সংযোগ সেট। আচ্ছা, একটু আমরা সময় নেই। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা, এটা কি হবে, এটা কি এন না, এটা কি হচ্ছে ইন্টারসেকশন সেট। এখানে পড়া হয় কি হবে, এ ছেদ বি অথবা এ ইন্টারসেকশন বি, এ ছেদ এ বি অথবা কি এ ইন্টারসেকশন বি। এখানে যেটা কাজটা করতে হয়, যে কমন যে সংখ্যাগুলো আছে এ এবং বিসি এর যে উপাদান যেগুলো কমন আছে, এই যে এখানে দেখো, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, সাধারণ মানে কমন উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। দুইটার মধ্যেই মিল থাকবে, শুধুমাত্র ওই সিটগুলো তুমি নিবা। এখন এ সিট আমি নিলাম, আবার আগের মতো সুন্দর করে লেখা নিবা, দেয়া আছে এ এবং সি এর মানটা লিখবা সুন্দর করে, এ এবং সি, তারপরে লিখবা সুতরাং এ ইন্টারসেকশন সি সমান সমান দিয়া এইটা লিখবা। এর মানটা তুমি বসাইলে এখানে 2 3 4, সি এর মানটা বসাইলা 2, এ বি বসাইলা। এখন এখানে কমন কি উপাদান আছে, কমন উপাদান হচ্ছে 2, এইগুলোর সাথে দুইটার মধ্যেই মিল আছে একমাত্র 2, তো উত্তর হচ্ছে 2। এরপরে হচ্ছে আমাদের এই যে ঘ, এখানে দেখা 2 ভাবে ভাগ করে আসছে, দুইটা পার্ট। ফার্স্টে আবার আগের মতো এই মানটা দেওয়া রাখবা, দেওয়া আছে এ বি সি, সুন্দর করে লিখলা, সুতরাং এই যে এ ইউনিয়ন ব্র্যাকেটে দেওয়ার পরে বি ইন্টারসেকশন সি। তো আমাকে এটা ভাগ করে করে অঙ্কটা করতে হবে। তুমি যদি একবারে করতে চাও সেটাও করতে পারো, অথবা তুমি এখানে ভাগ করে আগে এই যে বি ইন্টারসেকশন সি এটার মানটা তুমি বের করে নিলা, মানে এই পার্টটা আগে করলা, এই যে এই পার্টটা করে তুমি এই পার্টটা করলা। এখান থেকে তুমি বি ইন্টারসেকশন সি এর মধ্যে পাবা, এখানে কমন কি আছে, 2 কমন আছে, এ কমন আছে, এখান থেকে 2 এটা পাইলা, ঠিক আছে, 2 এ পাইলা। এরপরে তুমি আবার এইটা করবা, সুতরাং এ ইউ বি এন সি সমান সমান দিয়া এর মান কত আছে আমাদের 2 3 4, এটা রাখলা, রাইখা আবার চিহ্নটা দিবা, ইউনিয়নের চিহ্নটা রাখলা, রাইখা এইটার সেটটা কত পাইছি আমরা 2 এ পাইলাম। এরপর এখান থেকে আমরা উত্তরটা কি পাচ্ছি, আমরা 2 কমন আসতেছে সাধারণ, আচ্ছা 2 আগে আছে 2 লিখলাম, এরপরে কি পাইতেছি আমরা, দুটার মধ্যে আছে 3, এরপরে আছে 4, এরপরে আছে এ। তো এই যেভাবে পাওয়া গেল। লাস্ট অঙ্কটা আছে ইউনিয়ন নাম্বার, এখানে সিমিলার, প্রথমে এই যে এখানে লিখে নিবা, দেওয়া আছে এ বি সি, এটা তুমি সুন্দর করে লিখবা। এরপরে তুমি এই যে প্রথমে এটা করবা, প্রথমে বি ইউনিয়ন সি, দেখছো এই যে এইভাবে ভাঙায় করলে সুবিধা হবে, তোমার জন্য সুবিধা হবে, একবারে লিখলে হবে না এমন না, এই নিয়ম যেটা আছে এইটাও ঠিক আছে, করতে পারলে ভালো, না করতে পারলে ভাঙায় নিবা সুন্দর করে, বি ইউনিয়ন সি। তো বি এর মান পাইছি আমরা 1 2 এ, এবং আরেকটা সি এর মান পাচ্ছি 2 এ বি। তো ফার্স্টে আমরা 1 নিব যেটা আছে, এরপরে দুইটার মধ্যে, এরপরে কি সংখ্যা নিতে পারি আমরা, এখানে দুইটার মধ্যে আছে 2, দুটার মধ্যে থাকতে পারে না, যে কোনো একটার মধ্যে থাকলে হবে সিরিয়ালে কোনটা, এরপরে কি নিতে পারি আমরা এ বি, এই যে এ বি। তো এ বি ইউনিয়ন সি এর মধ্যে মানটা আমরা উত্তর পাইলাম এইটা, মানে এই উপাদানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান থাকতে হবে এই ইউনিয়ন করলে। আর যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে শুধুমাত্র কমন উপাদানটা নিবা, কারণ এর মান কত আমরা জানি, এর মান তো যে দেওয়া ছিল, এখন এ ইন্টারসেকশন এই যে এটা লিখবা ব্র্যাকেটে বি ইউনিয়ন সি। তো এ আমরা পাইলাম কত 2 3 4, যেখানে দেওয়া আছে, যখন তুমি একবার লিখে নিবা 2 3 4, এর মানটা বসাইলা, ইউনিয়ন এই ইন্টারসেকশন চিহ্নটা দিলা, ইন্টারসেকশন চিহ্নটা, তারপরে তোমার এই যে বি ইউনিয়ন সি এটা যেটা আছে এইটা লিখলা। এখানে কমন কি আছে তাহলে দেখো, 2 কমন যাচ্ছে, 4 নাই, সুতরাং 2 উত্তর।
আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি। এখানে আমাদের যেগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্কই 3-এর সবগুলো অঙ্ক আমরা দেখাই দিছি।